সাইকিয়াট্রি। এই যে আমরা প্রথমে এই ক্লাসিফিকেশন মানে সাইকিয়াট্রি যে ক্লাসিফিকেশন আমরা পড়ে গেছি, যেমন কি অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে, কি অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার যেমন ডিমেনশিয়া, ডেলিরিয়াম, আদার মেন্টাল ডিসঅর্ডার ডিউ টু ব্রেইন ড্যামেজ। বোঝা গেছে? মানে যেইটার মধ্যে অর্গান ইনভলভমেন্ট থাকবে এবং কোনো আলাদা মানে ইনভেস্টিগেশন করে যেসব ডিজিজের পাওয়া যাবে, এগুলোর আমরা বলবো অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে। আরেকটা কি ডিউ টু সাইকোটিক সাবস্টেন্স অ্যালকোহল, মানে কোনো ধরনের সাবস্টেন্স অ্যাবিউজ, ঠিক আছে। কি কি অ্যালকোহল, অপায়ড, তারপর ক্যানাবিস, বোঝা গেছে, এগুলোর হালফুইডুয়েস। তারপরে এগুলো দুই ধরনের ঝামেলা হয়, একটা হচ্ছে এগুলো যখন খাইতে থাকে তখন একটা সমস্যা হয়, আর যদি এগুলো খাইতে না দেওয়া হয় উইথড্রয়াল সিনড্রোম, ওই সময় একটা সমস্যা হয়, ঠিক আছে। একটা হচ্ছে এটার হার্মফুল ইউজ ইনটক্সিকেশন, আর আরেকটা হচ্ছে হার্মফুল ইউজ ইনটক্সিকেশন এইটার প্রতি ডিপেন্ডেন্সি হয়ে যায় এবং এইটার ফলে উইথড্রয়ার সময় আরেকটা কি হয়, ওইটার নাম কি উইথড্রয়াল প্রবলেম, ঠিক আছে। সিজোফ্রেনিয়া এটা হচ্ছে মেইন ডিজিজ। আর তারপরে কি, তারপরে হইলো গিয়া এইটার মেইন হচ্ছে কি ডিলিউশনাল ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া ডিলিউশনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা মুড ডিসঅর্ডার, কি একটা হইলো গিয়া ডিপ্রেসিভ আর একটা হইলো গিয়া ম্যানিয়া, বাইপোলার ইলনেসটা বুঝামু। তারপরে হইলো গিয়া নিউরোটিক বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার কি কি আছে, যেমন ফোবিয়া। ফোবিয়া মানে কি ভয়, সে কোনো কিছুর প্রতি একটা ভয়। এই যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এইটা একটু বুঝামু। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কোনো ট্রমা হওয়ার পরে, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার। তারপর কি বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এই যে ইটিং ডিসঅর্ডার, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষুধামন্দা আর এটা হচ্ছে বেশি খাওয়া, আর কি সেক্সুয়াল ডিসফাংশন। তারপরে হচ্ছে ডিসঅর্ডার হতো ওই আমি যে কটা প্রথমে কইলাম ওগুলা বললেই হবে। আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ওই যে বাচ্চাদের কি হয়, ওই যে প্রথমে যেই চারটা দিয়ে পড়াইছি ওই কটা ডিসঅর্ডার বললেই, যদি জিজ্ঞেস করে যে কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলো বা সাইকোটিক ডিসঅর্ডার ক্লাসিফিকেশন বলো, ওই কয়টাই বারবার কইতে থাকবে, কোশ্চেনটা যেইভাবেই আসুক, ঠিক আছে। তারপরে ওইদিকে এইবার আসো আমরা কিছু 5 অ্যাবনর্মাল পারসেপশন, এই সব ডিজিজ সম্পর্কে আমরা একটু জানি আসবো। কোনটারে বলা হয় কগনিশন আর কোনটারে বলা হয় পারসেপশন। পারসেপশন জিনিস কি, পারসেপশন জিনিস মানে ওইদিকে তুই জিনিসটা বুঝতেছিস কিনা। ধর তুই এখানে ঘুমিয়ে রয়েছিস, ঠিক আছে, তুই ইঁদুর যদি তোর এরকম করে, তুই এটা বুঝতেছিস কিনা, এইটারে বলে পারসেপশন। মানে ওইদিকে তোর পারসেপশন কি ঠিক আছে, তুই কি পাগল এটা, তুই কিছু বুঝিস না, ঘুমের মধ্যে যে ইঁদুর গায়ের মধ্যে গেলে তুই হ্যাঁ বুঝিস না, মানে তুই পারসেপশন মানে অ্যাওয়ারনেস নাই, মানে তুই এটারই বলে পারসেপশন। মানে জিনিসটা আসলে বইলে বা সংজ্ঞা দিয়ে আসলে বোঝানোর বই নাই, ঠিক আছে। এই যে ইঁদুর যে রাতে তোর গায়ের প্রতি হাইটে গেল, তুই যে জিনিসটা বুঝতে পারলি, যে এইটারই করা হয় পারসেপশন। তাহলে কি কইছে, দ্য প্রসেস অফ বিকামিং অ্যাওয়্যার অফ হোয়াট ইজ প্রেজেন্টেড থ্রু দ্য সেন্স অর্গান, মানে তোর সেন্স অর্গান এই জিনিসটা বুঝতে পারতেছে কিনা যে এইটা এই যে অন্ধকার কিন্তু তেলাপোকা হাইটে গেলে তুই বুঝবি যে এইটা তেলাপোকার হাঁটা, এইটারই বলা হয় পারসেপশন, ঠিক আছে। আর কগনিশন কি, কগনিটিভ ফাংশন বা কগনিটিভ স্কিল কি, আমাদের পুরো বডিতে আমরা যেসব কাজ করে থাকি আর কি, আমাদের কনসাসনেস, আমাদের মেমোরি, লিসেনিং, হেয়ারিং, এই যে যত কিছু আমরা করি এগুলোর সবগুলোই বলে কি কগনিটিভ ফাংশন। কি কি, হেয়ারিং, তারপরে হলো গিয়ে স্পিকিং, তারপরে হলো গিয়ে লার্নিং, তারপরে হলো গিয়ে আমাদের মেমোরি, আমাদের ইন্টেলিজেন্সি, এগুলোরই আমরা কি বলি, যদি যদি কগনিটিভ ফাংশন বলে এই যে কিছু নাম দিছি, কি কি, লেভেল অফ কনসাসনেস, ওরিয়েন্টেশন, মেমোরি, অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন, ইন্টেলিজেন্স, এগুলোর আমরা কি বলি কগনিশন। তাহলে কগনিশন জিনিসটা বোঝা গেছে আর পারসেপশন জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে। এটা হলো কগনিশন আর এদিকে পারসেপশন। এইবার হলো গিয়ে এই পারসেপশন যে আমরা কি বুঝতে পারি, ঠিক আছে। এইবারে এই পারসেপশনের কয়েকটা প্রবলেম, ঠিক আছে, এগুলো বোর্ডে আসে না কিন্তু এগুলো দিয়েই আমরা সামনে পড়ব। কি কি, একটা কি ইলিউশন, হ্যালুসিনেশন, সিউডো হ্যালুসিনেশন, ঠিক আছে। এই কোড আমরা পড়লে হবে, এই ইলিউশন, হ্যালুসিনেশন আর কি ডিলিউশন, ঠিক আছে।
এইবার মানে পারসেপশন কি, মনে কর তুই যে দেখতেছিস, এই যে তুই চোখ দিয়ে দেখতেছিস ওইটা একটা ব্যাগ, ওইটা লিগিয়া ঈদ দড়ি না, ঠিক আছে, এটা তুই বুঝতেছিস এবং তোর ব্রেন ইন্টারপ্রেট করে কইতেছিস যে এইটা এই জিনিসটা, এইটারই বলি পারসেপশন, যে আমি এই জিনিসটা বুঝি চিনি, ঠিক আছে। এখন ঘটনা করছে কি, মনে কর এই পারসেপশনে যদি তোর প্রবলেম, তুই দেখতেছিস একটা, মনে করতেছিস তোর ব্রেন কইতেছে আরেকটা, কিন্তু তোর ব্রেনে কোনো সমস্যা নেই, অর্গানিক সমস্যা নেই। যেমন মনে কর ওই যে তুই একটা রশি দেখতিস, এই রশিটা দেখে তুই মনে করলি সাপ, ওর বাবার কি সাপ, একটা রাবারের সাপ দিলাম, তুই লাভ দিয়ে উঠলিও আমার জ্যান্ত সাপ, তাহলে এদের তোর সমস্যা কোথায়, পারসেপশন, তুই বুঝতে ভুল করছো জিনিসটা, তাহলে আমার সমস্যা কোথায়, পারসেপশন, ঠিক আছে। আর আরেকটা কি, কি রে মামা ওইদিকে দিয়ে পানি পড়ার শব্দ, আমি তো পাই না, আমার সমস্যা নাই, আমি পাই না, কিন্তু তোর মনে হচ্ছে যে ওইদিকে ওই যে রাসেল বাইর করো না, ওই যে ওই জায়গায় যে দেখলাম আমি, ওই জায়গায় দেখলাম, তাহলে এগুলোর সমস্যা কি, তুই কানে আবজাব আওয়াজ পাচ্ছিস, এইটা তোর শোনার পারসেপশনের সমস্যা, ঠিক আছে। তুই কিছুই নাই এই জায়গায়, তুই দেখতেছিস সাদা একটা পোশাক পরা মানুষ লোক দাঁড়িয়ে গেছে অন্ধকারের মধ্যে, ঠিক আছে, তাহলে তোর দেখার পারসেপশনের সমস্যা, যে তুই দেখে বসতেছিস না, তুই দেখিস একটা বুঝিস একটা, কথা দুইটা, একটা হলো গিয়ে এইবার হলো গিয়ে ইলিউশন আর হ্যালুসিনেশনের মধ্যে পার্থক্য। তুই একটা দড়ি দেখলি, দড়িটারে সাপ বুঝে ভুল করলি, ঠিক আছে, দড়িটা কিন্তু আছে, ঠিক আছে। আরেকটা হলো এই জায়গায় কিছুই নাই, এই জায়গাটা ফাঁকা, তুই বলি যে এই খানের উপরে এই যে এই আমি দেখতে আছি এই গায়ের মধ্যে, ঠিক আছে, মানে কিছুই নাই, কিন্তু তুই মনে করতেছিস যে কিছু একটা আছে, এই যে পিছন দিয়ে অন্ধকারের মধ্যে এই কিছু একটা ছিল এই জায়গায়, ঠিক আছে, ওইটা কিন্তু নর্মাল, কিন্তু তোর সব এখন ওই দিনের মধ্যে বসে আছিস, তুই মনে হয় এই মনে হয় আইলি, ঠিক আছে, তাহলে একটাকে দড়ি মারলাম, দড়িটা বাস্তব, এইটাকে তুই সাপ বুঝতে ভুল করবি এবং তোর মনেই হইতেছে ওইটা সাপ, আমি তো এটা পরবর্তীতে ঠিক করতে পারবো, কিন্তু তুই যে সময় পাগল থাকবি তখন তুই ওটা কিছুতেই ঠিক করতে পারবি না, তুই মনে করবি না এই দিই সাপ। আর আরেকটা জিনিস হলো গিয়া এই যেখানে আছে, সেখানে কিছু একটা আছে, কিন্তু আসলে কিচ্ছু নাই, এই জায়গায় কিচ্ছু নাই, বা মনে কর একটা আওয়াজ তুই শুনতেছিস, ঠিক আছে, ধর পানি পড়ার আওয়াজ হচ্ছে, আমি পানি পড়ার আওয়াজটা পাচ্ছি, তুই শুনতেছিস ভূতের আওয়াজ, ঠিক আছে, পানি পড়ার আওয়াজটা আছে, ঠিক আছে, আর আরেকটা মনে কর কোনো শব্দই নেই, কিন্তু তুই বাঘের আওয়াজ শুনতে পাচ্ছিস, ঠিক আছে, সেইটাই মনে কর একটা রশি থাকবে, একটা বাস্তব স্টিমুলাস তোরে আছে, মানে একটা রশির স্টিমুলাস তোর আছে বাস্তব, কিন্তু তুই ওইটারে ভুল ইন্টারপ্রিট করছিস, ভুল বুঝতেছিস, এইটারে বলবো ইলিউশন। বাট কিছুই নাই, কোনো স্টিমুলেশনই নাই, কিন্তু তুই এমনি পাগলামি করতেছিস, ভুল মানে এইটা শুনতেছিস, ওইটা দেখতেছিস, এইটা হইলো কি হ্যালুসিনেশন। তাহলে একটা কি ইলিউশন আর একটা কি হ্যালুসিনেশন। এইবারে ডিলিউশন। ডিলিউশন কি, ফলস বিলিভ ইন সামথিং, মানে এইটা হইলো গিয়ে তুই একটা জিনিস ধরে নিছিস, এইটাই হইতে হবে, এইটাই ঠিক, তো তুই ধরে নিছিস আমি এই জায়গার প্রেসিডেন্ট, ঠিক আছে, আমি এই জায়গার প্রেসিডেন্ট, ডাক ছলাবেলা, ওই যে মনে কর এর কিন্তু সমস্যা ডিলিউশন, আকন্দ, ওর কিন্তু দুই বুঝতেই পারবি না, ওর কিন্তু সমস্যা কোনটা, ডিলিউশন। এইটার একটা নাম আছে, যে এইটারে বলা হয়, এই যে ডিলিউশনের অনেকগুলো টাইপ আছে, এই কটা টাইপ মনে রাখতে হবে। এইটা হইলো গিয়া মানে ও সবসময় মনে করবে আমি এই জায়গার রাজা, আরে বেটা আমার যে বাবা ওই তুই যত যাই বল আমি প্রেসিডেন্ট। এই যে সেফুদার এর প্রবলেম কি, ডিলিউশন। আকন্দের প্রবলেম কি, অবশ্যই আকন্দের দিয়ে মনে রাখবি ডিলিউশন, আমি রাজা দো বেটা। তাহলে ডিলিউশন, ইলিউশন আর হ্যালুসিনেশন ক্লিয়ার। ওর কিন্তু নাই কিছু, ও মনে করতেছে যে আমি রাজা, ঠিক আছে, ও কিন্তু এটা এনভায়রনমেন্টের সাথে তুলনা করবে, আর ওই হ্যালুসিনেশন আর এটা আলাদা জিনিস, ঠিক আছে। তাইলে এবার আয় ডিলিউশনের ডেফিনেশনটা।
এই কোশ্চেন হাজার বার ডেইলি প্রতিবারই আসতে থাকবে, কারণ ওই একটাই কোশ্চেন খুব অল্প। এ ডিলিউশন ইজ এ ফলস বিলিফ, এই কথাটাই এদিকে মেইন ভুল ভাবা। এরপরে জিনিসটা কি, আউট অফ কিপিং উইথ পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড, বুঝা গেছে, মানে ওর যে ব্যাকগ্রাউন্ড ওর সাথে ওগুলো সামঞ্জস্যপূর্ণ না, কথাগুলো একটু মানে একটু ইজি বিজি। হুইচ ইজ হেল্ড উইথ আনশেকেবল কনভিকশন ডিসপাইট এভিডেন্স অফ দ্য কন্ট্রারি, মানে বাস্তব অভিজ্ঞতার সাথে ওর ওই ব্যাকগ্রাউন্ড, মানে এর সাথে ওর পাগলামি ওর ফলস বিলিফের কোনো সামঞ্জস্য নেই। ও কিন্তু কয়ে যাচ্ছে যে আমি কিন্তু এদের প্রেসিডেন্ট হওয়ার সর্বোচ্চ যোগ্য, দাঁড়ায়ও যাচ্ছে, কিন্তু ওর কালচারাল ব্যাকগ্রাউন্ডে কি আসলে এটা বলে? একদম ক্লিয়ার কাট একটা জিনিস, মানে কি আউট অফ এ কেপিং উইথ পেশেন্টস, মানে মেইনলি এতটুকু কথা কইতে পারলেই মেইন, তারপর এটা আসলে লেহার বিষয়। তুই স্যারের পরে যদি না কইতে পারিস ডেফিনিশনটা বুঝাই কই দেবে হবে যে স্যার ডিলিট কি জিনিসটা ফলস বিলিভ ইন সামথিং। লেখার সময় এতটুকু খুব সুন্দর করে লিখবি ফলস বিলিভ ইন সামথিং, এরপর একটু কিছু চেঞ্জ করবি লেখলেও কিন্তু জিনিসটা কি বুঝে নে, কারণ ডেভিডসনের লেখা তো এর তো আর আমি না দিতে পারি না। আউট অফ কিপিং উইথ পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড, সে মানে নরমাল যে কালচারাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ যে হে বাইরেই আইছে, মানে হের ব্যাকগ্রাউন্ড যে কি এইটাই হে বুঝতেছে না, কামরুলের ব্যাকগ্রাউন্ড কামরুল বুঝতেছে না যে তার ব্যাকগ্রাউন্ড কি। তাইলে এই বিলিফটা কি করবে, তার নরমাল ব্যাকগ্রাউন্ডটা থেকে বাইরে বের করে আনবে, সে এখন রাজা। তাইলে কথাটা বুঝ, ফলস বিলিভ ইন সামথিং, কোন একটা ব্যাপারে সে মন্ত্রীর সাথে চলি, সেই মনে করবে সেই মন্ত্রী, তারে তার নরমাল পরিবেশ থেকে ছুটে আনছে। তাহলে আউট অফ এ কিপিং আউট অফ এ পেশেন্ট ফ্রম হিজ নরমাল কালচারাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এইটাই কইছে যে মানে তার নরমাল পজিশন থেকে সে বের হয়ে আসছে। তাহলে কি আউট অফ কিপিং উইথ এ পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড হুইচ ইজ হেল্ড উইথ আনশেকেবল কনভিকশন ডিসপাইট এভিডেন্স অফ দ্য কন্ট্রি, সেইটা আসলে কি মানে বাস্তবতার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ, বাস্তবতার সাথে কনভিকশন, কনভিকশন মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ না, কনভিকশন মানে কি বিশ্বাস। তাহলে কনভিকশনের সুন্দর একটা অর্থ আছে, দৃঢ় বিশ্বাস, কনভিকশনের দিয়ে দিকে দৃঢ় বিশ্বাস, আনশেকেবল কনভিকশন ডিসপাইট এভিডেন্স অফ দ্য কন্ট্রারি। আনশেকেবল মানে আনশেকেবল, হ্যাঁ এদের সুন্দর কিছু অর্থ আছে, দেখে রেখেছিলাম এবং খেয়াল নেই। আনশেকেবল কন্ট্রারি। এদের এই জিনিসটাই এলো গিয়ে মানে ওর বাস্তবতার সাথে এইটা অসামঞ্জস্যপূর্ণ, কথাটার অর্থ হলো গিয়ে এইটা, এটা খুব সুন্দর একটা অর্থ দাঁড়ায়, যেটা আমি অর্থটা পড়ে গেছিলাম। এক্সিলেন্ট, বুঝেছিস, এক্সিলেন্ট এক্সিলেন্ট, একদম বাস্তবতার সাথে এই জিনিসটা এই ডেফিনিশনটা মিলেই দিই পারে না, বলা আবার গোদামে নিয়ে যায়, কিন্তু আমি এটা খুব সুন্দর করে এই প্রত্যেকটা অর্থ, এই আনশেকেবল অর্থ হলো দৃঢ়, কনভিকশন অর্থ হলো গিয়ে বিশ্বাস, ডেসপাইট অর্থ সত্ত্বেও, এভিডেন্স অর্থ প্রমাণ, কন্ট্রারি অর্থ বিপরীত।
এই কয়টা অর্থ লেখ এবার দেখ যে কত সুন্দর একটা অর্থ হয়। মানে তারে তার নর্মাল কালচার ব্যাকগ্রাউন্ড থেকে বের করে আনছে। হ্যাঁ, কিপিং আউট অফ উইথ দ্য পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড হুইচ ইজ হেল্ড, ঠিক আছে, যেইটা কি করে দৃঢ় বিশ্বাস, মানে ওর যে দৃঢ় বিশ্বাসটা সত্ত্বেও আসলে তার ওই যেই মানে নর্মাল প্রমাণ যদি প্রমাণ দিতে বলে তাহলে প্রমাণের সাথে সেটা অসামঞ্জস্যপূর্ণ। মানে একদম আকন্দ একটা জেন্টেল উদাহরণ, যেমন তুই যদি তারে কই যে আপনি কেমনে মানে কেমনে প্রেসিডেন্ট হন, এটা যদি তুই প্রমাণ দিতে কই তাইলে একটা অসামঞ্জস্যপূর্ণ মানে এভিডেন্স দেখলে তুই তো এভিডেন্স দেখতেছিস না সে কোন জায়গায় বসে সে যদি কয় যে আমি প্রেসিডেন্ট, কিন্তু তার ওইটার প্রতি দৃঢ় বিশ্বাস, মানে তার এই দৃঢ় বিশ্বাসটার সাথে বাস্তবতা পুরাই অসামঞ্জস্য। এতটুকু কথাটা বোঝা গেছে? এই লাইনটার অর্থ হলো গিয়া এ ডিলিউশন ইজ এ ফলস বিলিফ, মানে একটা ভুল বিশ্বাস যেইটা তাকে নরমাল জায়গা থেকে সরায় এনেছে, মানে তার যে নরমাল ব্যাকগ্রাউন্ড সেইটা থেকে সরায় এনেছে, এটা একটা ফলস। এই যে তারে একটা নরমাল জায়গা থেকে সরায় এনেছে যে বিশ্বাসটা, এই এই জিনিসটা পরবর্তীতে করছে কি এই জিনিসটা মানে তার এই দৃঢ় বিশ্বাসটা আসলে বাস্তবতার সাথে সম্পূর্ণই অসামঞ্জস্য। বুঝা গেছে? তাইলে এই লাইনটা কিন্তু আলাদা, এবং এইটার ফলপ্রসূ হইল গিয়ে এইটা যে মানে আসলে তার বাস্তবতার সাথে এটা পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ, মানে দুইটা লাইনে দুইটা কথা। মানে তার যে বিলিফটা তারে নরমাল ব্যাকগ্রাউন্ড থেকে বের করে আনছে, ওই দৃঢ় বিশ্বাসটা বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ। এটা তো বাংলা কথা। ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কি? প্রাইমারি রিলেশন এরিলেশন এই করে টাইপ, এই 9টা টাইপ আসলে এইটার কোশ্চেনটা বারবারই আসে, তো আসবেই ধরে নিয়ে এইটা মুখস্থ করতে হবে। এইটার ভিতরের মানে জিনিসগুলো পড়ার দরকার নাই, এগুলো লিখে প্রত্যেকটা রয়েছে, কেউ রাজা মনে করবে, কেউ নিজেরা পাগল মনে করবে, কেউ মনে করবে বিভিন্ন ধরনের, এত কিছু জানার দরকার নাই। একটা কি পারসিকিউটরি, হাইপোকন্ড্রিয়াকাল, গ্রান্ডিওস, নিহিলিস্টিক, এই যে এই যে জিনিস দিয়ে লিখে দিয়েছিলাম, এই 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 নাম করা মুখস্থ লাগবে, কারণ এই কোশ্চেনটা রিটেনে আসবেই আর। ঠিক আছে, এই যে দেখো 13, 14, 15, 16, 17 মানে প্রতিবার এটা আসে, কারণ সাইকিয়াট্রিতে ডিজিজই অল্প কয়টা, এইতে প্রতিবার ওই একই কোশ্চেন আসে। তাহলে এই 9টার নাম একটু মুখস্থ করতে হবে। কি? একটা হলো কি পারসিকিউটরি, হাইপোকন্ড্রিয়াকাল, গ্রান্ডিওস, নিহিলিস্টিক, তারপর হলো গিয়া ডিলিউশন অফ প্রেফারেন্স, ডিলিউশন অফ গিল্ট, তারপর হলো ডিলিউশন অফ ওর্থলেসনেস, রিলিজিয়াস ডিলিউশন, আর ডিলিউশন অফ জেলাসি। ঠিক আছে, তাহলে কি পারসিকিউটরি, হাইপোকন্ড্রিয়াকাল মুখস্থ করার ব্যাপার কি? পারসিকিউটরি, হাইপোকন্ড্রিয়াকাল, তারপরে হলো গিয়া গ্রান্ডিওস, নিহিলিস্টিক, জেলাসি, রিলিজিয়াস, গিল্ট, গিল্টিফুলনেস থেকে, ওর্থলেসনেস, সম্পদ, সম্পদবিহীন, রেফারেন্স। তাহলে কি পারসিকিউটরি, তারপরে হলো গিয়া হাইপোকন্ড্রিয়াকাল, গ্রান্ডিওস, নিহিলিস্টিক, তারপরে হলো গিয়া রেফারেন্স, গিল্ট, ওর্থলেসনেস, রিলিজিয়াস, জেলাসি। Hallucination আর পড়াবো না। Hallucination is a sensory perception which occurs the absence of external stimuli. এটা কি পারসেপশনের প্রবলেম, কথা হই দেখি। Its hallucination is a abnormal perception which occur, কোনো স্টিমুলেশন থাকবে থাকবে না। ইলিউশন কি? ইলিউশন আর abnormal perception with real stimuli, কিন্তু এতটুকু কবি hallucination আর abnormal perception without external stimuli, আর illusion abnormal perception with external stimuli। কথা বোঝা গেছে?
আর এডিএলকে সাপ দেখে রোপ দেখে সাপ ভাববে, উদাহরণ ইলিউশনের। আর এই জায়গায় হলো গিয়া সে কানে বাঘের গর্জন শুনতে পাবে, মানে ভূত দেখবে, গন্ধ পাবে, ফুলের বেলি ফুলের গন্ধ পাবে, ঠিক আছে, বেলি গাছ নেই। তাহলে এগুলোরে ভাগ করা হয়েছে কয়েকটা টাইপে। যদি তুই কানে বুক বাক শোনস তাহলে অডিটরি হ্যালুসিনেশন, আসলে কোনো শব্দই নাই, এটা তো বোঝা গেছে। ভিজুয়াল হ্যালুসিনেশন সোয়ে যদি দাও, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন বেলি ফুলের গ্রান পাচ্ছিস, তাহলে কি অডিটরি, ভিজুয়াল, অলফ্যাক্টরি, গাস্টেটরি, স্বাদ স্বাদ জিহ্বার স্বাদ পাচ্ছিস। তারপর কি ট্যাকটাইল, এই গায়ে কি যেন ঢুকছে, আসলে কিছুই না, বুঝা গেছে। olfactory, auditory, visual, tactile, gustative. তারপর হলো গিয়া এই অডিটরিটা মোস্ট কমন, কানে আওয়াজ শোনে বলবো, ঠিক আছে। এই যে কিসের কারণে হইতে পারে, সিজোফ্রেনিয়ার পেশেন্টের, ডেলেরিয়ামের পেশেন্টের, তারপর কি এপিলেপসির পেশেন্টের, হ্যালুসিনে যদি ড্রাগ খায়, ওই যে লাইসার্জিক অ্যাসিড, এই যে লাইসার্জিক অ্যাসিড ছড়িয়ে গেছে, এলএসডি এলএসডি LSD. বুঝা গেছে। তাই এবার এই জন্য মানে হাসি বেড়ে আছে। ট্রিটমেন্ট সোজা, ট্রিটমেন্ট আসলে কিছুই না, উইথড্রয়াল অফ দ্য প্রিসিপিটিং ফ্যাক্টর। এই যে এগুলোর জন্য যদি হয়, এই প্রিসিপিটিং ফ্যাক্টর উইথড্রয়াল করতে হবে, ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। ইনভেস্টিগেশন কিছুই নাই, সাইকিয়াট্রিক ডিজিজের আসলে ইনভেস্টিগেশন করার মতো কিছু না। কি করতে হবে, বাই অ্যাসেসিং দ্য নেচার এক্সটেন্ট, মানে এই ঘটনাগুলো দেখতে হবে, ক্লোজ অবজারভেশন, ঠিক আছে। আর অন্য কোনো যদি আন্ডারলাইং কজ থাকে ওগুলো, তো মূলত এই নেচার টেচার দেখে সেটি করা হয়, বোঝা গেছে। আর স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার, ওই যে কইছি কি অ্যাকিউট স্ট্রেস রিজেকশন, মানে লাগবে না, আমরা মূলত স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার মধ্যে একটা কি করবো, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঠিক আছে, বা অ্যাংজাইটি ডিসঅর্ডার আলাদা, আর আরেকটা কি পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, কি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে। যে কোনো তোর একটা যে ধর্ষণ হয় মেয়েদের, এদের তো মানে আসলে জীবন ইয়ে হয়ে যায় না, তো এদের এই জিনিসটা বেশি হয়, যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ঠিক আছে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইজ পজিটিভ রেসপন্স to a stressful event of an exceptionally threatening or catastrophic in nature, ঠিক আছে। প্রোট্রাক্টেড রেসপন্স, এই প্রোট্রাক্টেড এর একটা অর্থ আছে, এটার অর্থটা পড়লেই পাওয়া যায়। এখন বলে তো বলা উচিত ছিল যে ডিউরেশনের মধ্যে আছে। প্রোট্রাক্টেড মানে দীর্ঘায়িত, কি দীর্ঘায়িত, মানে হইছে কি অনেক দিন যাবত তোর এইটা, মানে ওই যে লাফাই ওঠে ঘুমের মধ্যে, আর এই মানে এই যে স্ট্রেসটা যে তোরে দেয়, মানে অনেক দিন যাবত যে তোর এই মানে একটা রেসপন্স তোরে দেয়, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, এইটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, ঠিক আছে। ক্লিনিক্যাল কি ফ্ল্যাশব্যাক, মানে ফ্ল্যাশব্যাক ওটা মনে পড়লেই তোর আতঙ্ক কাজ করে, ঠিক আছে। স্লিপ ডিসপারশন, রাতে ঘুমাইতে পারবি না, দুঃস্বপ্ন দেখবি, নাইটমেয়ার, অ্যাংজাইটি হবে, ইমোশনাল ব্ল্যাঙ্কনেস, তোর কোনো ইমোশন থাকবে না, মানে সব ইমোশন নষ্ট হয়ে যাবে। এই ওই যে একটা ধর্ষণের মেয়ে মনে করবে, ট্রিটমেন্ট কিছুই নাই, সে যে ডিপ্রেশনে চলে যাবে, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দিব, তারপরে লিখে কি করব, ইমিডিয়েট কাউন্সিলিং। তার মেইন কথা হলো তার আমরা কি করি, কাউন্সিলিং করব, তারপরে লিখে কি দেবো, সিবিটি। এই যে সিবিটি শুরু হয়েছে, সব জায়গায় সিবিটি, কি বড় করে লেখা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তাহলে কাউন্সিলিং, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আর তার ঘুমের প্রবলেমের জন্য ডিপ্রেশন ড্রাগ, ঠিক আছে। পিটিএসডি মনে রাখিস, বলতে পারে পিটিএসডি কি,
হিসেবে আমরা শর্ট ফর্ম ইউজ করে এই জায়গায় খুব। তারপরে লিখে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে কি আছে? তিনটা জিনিস কি, একটা লিখে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ফোবিক প্যানিক দুটো তো গেছে, আর কি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে তিনটা নাম মনে থাকবে অ্যাংজাইটি ডিসঅর্ডারের। ফোবিক, তাহলে আমরা প্রথমে বললাম স্ট্রেস ডিসঅর্ডার। স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে একটা পড়লাম, যদি জিজ্ঞেস এই একটা নাম করবে কি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তাহলে স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে এই। তারপরে হলো কি আমরা বলছি অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে ফোবিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি নিউরোসিস জিনিসটা কি? এখানে ইমোশনাল অ্যাংজাইটি, ইমোশন অফ অ্যাংজাইটি, ইমোশন অফ অ্যাংজাইটি ওরিসাম থট মানে কি, চিন্তা, দুশ্চিন্তা। অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, অ্যাভয়েডেন্স বিহেভিয়ার মানে কি, মানে অ্যাভয়েড করার মতো, মানে সবকিছু বিহেভিয়ারটাই তার লিগিয়া নাই না, অ্যাভয়েডেবল বিহেভিয়ার, মানে সবকিছু সে অ্যাভয়েড করার মতো একটা বিহেভিয়ার করে। and the somatic symptoms, is a body of the autonomic arousal, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে এটা অ্যারোজ করে। এই যে আমাদের সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এই জায়গা থেকেই তো আসে যে আমি কিরকম ই করব। তাহলে এটা নার্ভাস সিস্টেম থেকে তার মানে একেবারে শুধু অ্যাংজাইটি নিউরোসিস কি তিনটে জিনিস কি, ইমোশন অফ অ্যাংজাইটি, ওরিসাম থট, অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। এটা কোথা থেকে উৎপন্ন হয়? অটোনমিক অ্যারোজাল। এইটাকে আমরা বলি কি অ্যাংজাইটি নিউরোসিস। ইমোশন অফ অ্যাংজাইটি, ওরিসাম থট আর অ্যাভয়েডেন্স, মানে আমাদের নার্ভাস সিস্টেম থেকে আমার যে একটা টেনশন মূলক ইমোশন অফ অ্যাংজাইটি, ওরিসাম থট মানে একটা চিন্তা, দুশ্চিন্তামূলক যে অ্যাংজাইটি, এইটাই আমরা বলি অ্যাংজাইটি নিউরোসিস। ঠিক আছে, তাহলে দুশ্চিন্তা আমরা কিভাবে করি? এই যে দুশ্চিন্তা আসে, এইটার সাথে আমার হার্টবিটটাও বাড়ে, এইটার সাথে আমার কিছুই ভালো লাগে না, দূর কর্মই না এইসব কিছু। তাহলে তিনটে জিনিস কি, একটা হলো কি আমার যে অস্থিরতা আসছে, তারপরে কিন্তু ওরিসাম থট একটা দুশ্চিন্তা, কিছুই করতে ভালো লাগতেছে না, মানে অ্যাভয়েডেবল বিহেভিয়ার, কিছুই করবো না। ঠিক আছে, তাহলে এই অ্যাভয়েডেন্স ডিসঅর্ডার মানে কিছুই না করা, মানে কোনো কাজে ইন্টারেস্ট না থাকা, এদের কোনটার উদাহরণ বলছি? মুডের অ্যাভয়েডেন্স, কিছুই করার যে ইচ্ছা নাই আমার, সবকিছুই অ্যাভয়েড করতেছি, এইটা কার? মুড ডিসঅর্ডার। মুড ডিসঅর্ডারের কোনটা? হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন। তাহলে পেশেন্ট যদি ডিপ্রেশনে থাকে, খুব সুন্দর করে মনে রাখতে হবে, তাইলে আমরা কি ড্রাগ দিব? অ্যান্টি ডিপ্রেশন দিব। তাহলে অ্যান্টি ডিপ্রেশন আমরা ক্লাসিফিকেশন করছি না কি কি? ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, তারপরে লিখে এসএসআরআই, এই যে তাইলে ওই যে মনোয়ামাইন অক্সিডেশন ইনহিবিটর, ওই ড্রাগই এক্সারসাইজ দিয়ে দেব। একটু পরে আমি আইটিএসি, খুব সুন্দর ডিজিজ। আর যেগুলো সাইকোসিস, সাইকোসিস মানে কি উপরে এলিভেটেড, এটা কি ডিপ্রেসিভ, ওর কি এলিভেটেড মুড, ম্যানিয়া, সাইকোসিস। ঠিক আছে, তাহলে সাইকোসিস আমরা কি দিব? ওই যে দিব যেগুলো আই করে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই জায়গায় ফার্মাকোলজি খুব কাজে লাগবে, ধাপা ধাপ মারবি। ম্যানিয়া, এলিভেটেড, সাইকোসিস, এই সব জায়গায় আমরা দেব অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর এই যে নিচে ডিপ্রেসিভ, এই সব জিনিস আমরা দেব অ্যান্টি ডিপ্রেসেন্ট।
তাহলে আমরা এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অ্যাংজাইটি নিউরোসিসের যে ইটা পড়ছি, ডেফিনেশনটা পড়ছি, এই ডিজিজটার মধ্যে আমরা কি কি পাবো? ইরিটেবিলিটি, ওরি, ফিয়ার অফ ইন্টেন্ডিং ডিজাস্টার, ওই যে বড় করে দেখতে, ঠিক আছে? এই তিনটে ইরিটেবিলিটি, ওরি, ওই যে প্রথমেই তো আমার অ্যাংজাইটি থাকবে, তার মানে ইরিটেবল, বিতৃষ্ণা ভাব, তারপর কি আমার ওরিনেস, চিন্তা ভাবনা, আর ওইদিকে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডিজাস্টার, মনে হয় কিছু একটা হয়ে যাবে। আর সোমাটিক, ওই যে খালা জ্বলে আইছে, কি খালা? খালা কেমন আছেন খালা? এমন ক্ষুধা লাগছে। রান্না হয়ে গেছে আমাদের। আমাদের কি আছে? আর মুরগি। গরু। কি খাবো খালা? খালি শাক। এ আবার কেমন ধরুন রান্না করলে? খালা শাক পয়সা সবই আছে, সবগুলো পাইছে জীবন। এখন খালি শাক খাবো। শাক খেয়ে খেতে ঠান্ডা লাগে আর মানে কি করবো, এই বৃষ্টিতে বাইরে যেতে পারি না, যখন ভিজে ভিজে বাইরে এসি, পরে এই গা কথা দুটো যাবো পুষে পুষে দিয়ে ওরা নামতেছে আর পুষে কেন খেয়ে নিতেছি এক পাশে রান দিলে তুই আইসি। আমরা কি খালি শাক খাবো? আমরা সারাদিন না খাওয়া গেলা। কালকে রাতে আমরা তো বাইরের খাবার খাই না খালা, আপনার খাওয়ার জন্য আমরা বসে থাকি, আমরা কোথাও যাই না। আমরা তো এক বেলা খাই। ওরা তো বাইরে খেতে পারে, ওরা যাই বাইরে হোটেলটা খাই আসতে পারি, আমরা তাও খাই না। তখন গোসল করে আই যাচ্ছে হ্যাঁ শাক খেয়ে পেট ঠান্ডা করা। খালা কে আপনি শাক খেলে কি শক্তি বাড়বে? কোনো শক্তি নেই, শক্তি নিতে। আচ্ছা অসুবিধা নেই খালা, আপনার যেহেতু কষ্ট হচ্ছে না। না কষ্ট লেগে না দেরি হয়ে গেছে গা, খাইতে তো কিছু তো খাওয়া লাগবে, তাহলে শাকটাই করছি, শাক তো সব খালা এই জায়গার মধ্যে ডিম আছে, ডিম পোস্ট করে দিলাম। ছয়টা ডিম, 5-6টা ডিম পোস্ট করে দিলাম। অসুবিধা নেই, ডিম দেবো না। খালা এসে একটু তাড়াতাড়ি গরু মাংস রান্না করে দিয়ে যায় খালা। ঠিক আছে? আর সোমাটিক, সোমাটিক জিনিসটা কি? আমাদের বডিতে কি সমস্যা হয়? আমরা যে সময় টেনশনে থাকি আমাদের পালপিটেশন হয়, ফ্যাটিক, আর কি ট্রেমর, কি হাত পা কাঁপে, এই কটা কইলি পালপিটেশন, ফ্যাটিক, ট্রেমর। তারপরে যে এই সাইডের গুলো তো জানাই, যে বুকে ব্যথা হইতে পারে, ঘাম হইতে পারে, ব্রেথলেসনেস হইতে পারে, এগুলো কইলেই হবে। ট্রিটমেন্ট কি? হ্যাঁ দেন দেন দেন। হ্যাঁ নরম করে দিও। 6টা করে খালা। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? চেস্ট পেইন থেকে। এই যে সিবিটি সব জায়গায়, ঠিক আছে? আমি তারে সুন্দর করে কাউন্সিলিং করব, মানে এক্সপ্লেনেশন করব। তাহলে প্রথমেই এই সাইক্লিক ডিজিজের এই যে সামনে যে কথা মনে রাখবি, তার মেইন কথাই হচ্ছে কাউন্সিলিং। সাইকিয়াট্রিক প্রবলেমের মেইনই হচ্ছে প্রথমে কাউন্সিলিং, তারপর হচ্ছে সিবিটি, আর তারপরে হইলে আমরা এর পাশাপাশি কিছু ড্রাগ দিতে পারি। কি প্রথমে সবগুলোই কবি কি কাউন্সিলিং, সিবিটি, আর হইলো গিয়া এরপরে কি ড্রাগ থাকতে পারে, যেমন অ্যান্টিডেপ্রেসেন্ট ড্রাগ দিতে পারি, বেনজোডাইয়াজেপিনস কেন দিতে পারি, বোঝাই যাচ্ছে। আর কি বিটা ব্লকার, বিটা ব্লকার কম ড্রাগেও যে আমরা এনডিভার দেই, বিটা ব্লকার কি করে, ব্রাডিকার্ডিয়া করে, পালপিটেশন কমায়, লো ডোজে বিটা ব্লকারের অনেক কাজ। আবার টেনশন কমায়, টেনশন হাইপারটেনশন করে, তাই না? এটা বোঝা গেল? আরে এগুলোর পড়াইলাম না, টিসিএ, এমওআই এর তো নাম জানিস। ক্লিয়ার? এরপরে এই জিনিসটা আমরা একটু করব, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একটা উদাহরণ দিলেই খুব সুন্দর মনে রাখবে, সেটা হলো গিয়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা কি, আগে কই দিই কিছুটা ডিপ্রেসিভ ডিজিজ, ডিপ্রেসিভ ডিসঅর্ডার লই, তার আমরা কি দিব, অ্যান্টিডিপ্রেসেন্ট দিব, আর সবাই কি লাগাই দিব, সিবিটি। ট্রিটমেন্ট শেষ। এই জিনিসটা কথা হইল গিয়া
মনে কর এই যে আমার এই জিনিসটা ছিল, এটা হলো কি আগে যে কইতাম যে মনে কর আমি যে হাত ধুইছি, মনে করলাম যে হাত ধুইছি, এইটা হলো কি আমার অবসেশন। মানে আমি উজু করছি, মানে আমি মনে কর 3 বার পড়ছি, কিন্তু আমি ভুলে গেছি, মনে কর 3 বার পড়ছি, কিন্তু আমার মনে হচ্ছে না 3 বার হয় না। এইটা হলো কি আমার অবসেশন, মানে আমার মাইন্ড কি হচ্ছে না, ওদিকে আমি 1 ঘন্টা ধরে ওই একই কথা কই যাচ্ছি। বা আমি দরজাটা আটকাই আইছি, ঠিক আছে, তুই দেখছিস নিজের হাতে দরজা আটকাই আইছি, এখানে আসলে আমার মনে হইলো মনে দরজা আটকাই, এই জিনিসটা তো আমি ভুলে গেলাম, এইটার কো অবসেশন। আর আমি যে আবার দরজা আটকাইতে গেলাম, যা দেখলাম আটকানো, আবার আইলাম ভুলে গেলাম, আবার যে দরজা আটকাইতে গেলাম, এইটার বলা হয় কম্পালশন। মানে আমি এই ভুলে যে যাই এইটার বলা হয় অবসেশন, আর এই ভুলে যাওয়ার জন্য আমি ওই কাজটা যে আবার করতে যাই এইটার বলা হয় কম্পালশন। এই পুরো ডিসঅর্ডার নাম হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে ইতিকারের একটা প্রবলেম, যে আমি হাত ধুইছি আমার মনে হয় যে এটা প্রবলেম না, যে আমি হাত ধুইছি আমার মনে হচ্ছে যে ময়লা লাগিয়েছে, বারবার বারবার হাত ধুই, তাহলে হাত ধুইছি মনে হইতেছে যে না মনে হয় লাগিয়েছে, এই মনে হওয়াটা হলো অবসেশন, আর আমি বারবার যে হাত ধুইতেছি যে কাজটা করতেছি এটা হলো কম্পালশন। তাহলে এই পুরো ডিজিজটার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এইবার দেখ ডেফিনেশনটা মিলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই দ্য অবসেসিভ থট, মানে কি ভুলে যাওয়া চিন্তা ভাবনা, মনে হচ্ছে যে এইটাই অবসেসিভ মানে হচ্ছে ভুলে যাওয়া। অবসেসিভ, মানে হলো কি মানে অবসেশন, তোর মনে হচ্ছে যে এই কাজটা তুই করিস না। চামচ কই? কয়টা বাজছেন খেলা? দুইটা, দুইটা। 6টা বাজছে, 6টা যে আছে। কয়টা? ওটা বলি। তাহলে ওই দুইটাই বাজে, তাহলে কথাটা কি ক্লিয়ার? তাহলে অবসেসিভ থট মানে হলো গিয়া মানে চিন্তা, যেই ব্যাপার ওই ব্যাপারের চিন্তা ভাবনা, যে তুই হাত ধুইতেছিস তোর মনে হচ্ছে কন্টামিনেশনের চিন্তা ভাবনা, এইটারে বলা হয় অবসেসিভ থট। যে দরজা আটকাইস নাই এই চিন্তাটা হইলে কি তোর অবসেসিভ থট। কথাটা বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হবে, হুইসার কি, এই থটটা কেমন, হুইসার রিকারেন্ট, আনওয়ান্টেড and usually anxiety provoking, ঠিক আছে, and এইটা কি অবসেসিভ থট, এইটা আমি কিভাবে ক্লিয়ার করব, বাই কম্পালশন, বাই কম্পালশনস which are repeated act that are relieve feelings of tension। মানে ওই টেনশনটা দূর করার জন্য আমি বারবার যে যাবো, বারবার যে হাত দেবো, এই জিনিসটা কি কম্পালশন। এই পুরো জিনিসটা মিলে এটারে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আমরা বলি কেন বলতে হবে? এইভাবে বলতে ওই যে মানে এই অ্যাংজাইটি মানে এই জিনিসগুলো মানে আমি তো ভাগ করে দিয়েছি, হ্যাঁ। মানে এই জিনিসটা ক্লিয়ার করার তো আর কিছু নেই, যে অ্যাকচুয়ালি তো অবসেসিভ থট, তুই চিন্তা করলি পরীক্ষায় এই এতটুকু লিখলে দিস ক্যাটেগরি অফ অবসেসিভ থট এন্ড দিস থট ইজ মানে বিলিভ বাই কম্পালশন, কম্পালসিভ অ্যাক্ট। তবু এগুলো কি ডেভিডসনের সংজ্ঞা, তো আমি কলিতের কাজ হবে না, কিন্তু জিনিসটা আমি একদম বুঝেছি, এই জিনিসের আর কোনো সেন্স নেই, ট্রিটমেন্ট করে দিলাম, ঠিক আছে। একসাথে এই যে কোনটা অবসেশন কোনটা কম্পালশন এগুলো করে দিচ্ছি, ওই যেতটুক বলছি কোনটা অবসেশন আর কোনটা কম্পালশন ওটুক করে দিয়ে যাবে। আরেকটা জিনিস আমরা বলছিলাম যে হাইপার থাইরয়েডিজম, এইটার একটা অটোইমিউন ডিজিজের নাম কি? হাইপার, একটা হচ্ছে এই যে হাসিমোটো, হাসিমোটো এটা হলো কি হাইপো। হাইপো, আর হাইপারে এদের হচ্ছে ওই যে কি বলে অটোইমিউন ডিজিজটার নাম
গ্রেভস Graves' ডিজিজ disease। থাইরয়েডক্সিকোসিস থাইরয়েডক্সিকোসিসে কি হবে পালপিটেশন হবে পালপিটেশন হবে, exophthalmos হবে, এক্সোথ্যালমাস হবে ট্যাকিকার্ডিয়া হবে ঠিক আছে এখন এই আমার অ্যাংজাইটি ডিসঅর্ডারে কি হয় পালপিটেশন হয় palpitation বাড়ে। ট্রেমর হয় ঠিক না তাহলে এইটার সাথে একটা মিল না কারণ এই দুইটা কেমনে আলাদা করবি এইটা একটা পার্থক্য কেন এটার সাথে পার্থক্য দিয়েছে এইটা বুঝিয়ে দিলাম যে কেন এটার সাথে এই গ্রেভস ডিজিজের পার্থক্য দিয়েছে ঠিক আছে তাহলে কি পারসিস্টেন্ট ফ্যাটিক নট রিলিভড বাই টেকিং রেস্ট আর ফ্যাটিক ইজ রিলিভ বাই টেকিং রেস্ট বুঝা গেছে দুইটারই ফ্যাটিক থাকবে কিন্তু এইটা রেস্ট নিলে ভালো হবে আর এইটা রেস্ট নিলে ভালো হবে না এই আনলেন কেন সমস্যা নেই বুঝা গেছে এই যে এইটা এক্সোথ্যালমাস থাকবে এটা থাকবে না ওই যে জানিসই এইটা কোল্ড কাম স্কিন থাকবে এটা ওয়ার্ম স্কিন থাকবে হ্যাঁ, এটা আমার missing থাকবে, right। ঠিক আছে কিন্তু এই পালস রেট এইটা কি হবে Anxiety তে। অ্যাংজাইটিতে নরমাল থাকবে যদি ঘুমায় ঘুম হইলে অ্যাংজাইটি দূর হয় ঘুমা ঘুমা টেনশন করিস না এত কিন্তু এর তো থাইরয়েড ডিজিজ এর তো আর ঘুমের সাথে সম্পর্ক করতে না তাহলে বোঝা গেছে এই জিনিস থাইরয়েড ফাংশন টেস্ট এর কি হবে নরমাল থাকবে এর অ্যাবনর্মাল থাকবে আর hypothyroidism হচ্ছে সব গরম থাকবে। সব কিছু গরম থাকবে হিট ইনটলারেন্স হবে ঠিক আছে এই যে লেখছে এই জায়গায় নো হিট ইনটলারেন্স এই জায়গায় হিট ইনটলারেন্স আর হাইপোথাইরয়েডিজমে কোল্ড ইনটলারেন্স মানে ওর বডি তো গরম থাকবে ও আবার গরম সহ্য করবে কেমন ও বাইরের তাপমাত্রা সহ্য করতে পারবে না গরম আর হাইপোথাইরয়েডিজমে কোল্ড ইনটলারেন্স ওর গা হাত পা ঠান্ডা থাকবে ও আবার ঠান্ডা সহ্য করতে পারবে তাহলে there is heat intolerance। hyperthyroidism তো all time গরম থাকবে শরীর। হ্যাঁ তাহলে heat intolerance হবে কেন? Heat tolerance। শরীর গরম থাকবে বাইরে এমন যদি শরীরও গরম হ্যাঁ। বাইরের তাপমাত্রাও যদি গরম হয় তাহলে ওর আরো হবে না সে গরমটা সহ্য করতে পারবে না গরম সহ্য করতে পারবে না। না। বলছি সাইকোটিক সাইকোসিস আর নিউরোসিসের মধ্যে পার্থক্য ঠিক আছে মানে সাইকোসিস আর নিউরোসিসের যে ডেফিনেশনটা সাইকোসিস কি it is a disorder characterized by altered perception of reality perception তো বোঝা গেছে হ্যাঁ, ঠিক আছে আর নিউরোসিস কি it is the disorder characterized with the excessive worry and distress normal perception আমরা অ্যাংজাইটি নিউরোসিস কি করছি সাইকোসিস ও যে ডিলিউশন ইলিউশন হ্যালুসিনেশন এগুলো সব সাইকোসিস। এগুলো সব সাইকোসিস কারণ এর সবগুলাই সুন্দর। অল্টার্ড পারসেপশন এগুলো পারসেপশনাল ডিজিজ বাট আমার পারসেপশনে কোনো প্রবলেম নেই কিন্তু আমার প্রচুর চিন্তা অ্যাংজাইটি হরিফুল থট কাজ করার ইচ্ছে নেই তার মানে এইটা আমার একটা ডিসঅর্ডার এক্সেসিভ ওরি এন্ড ডিস্ট্রেস বাট ওর তো পারসেপশনে কোনো সমস্যা নেই Excessive worry and distress। ক্লিয়ার তাহলে এই দুটোর পার্থক্য যদি কইতে বলে প্রথমে সংজ্ঞা, সংজ্ঞা কই দিবি তারপরে হলো গিয়ে পারসেপশনের সমস্যা আছে, পারসেপশনের সমস্যা নেই। এরবোরিয়ান ডিস্ট্রেস আছে, এরবোরিয়ান ডিস্ট্রেস নেই না। আর তারপরে হলো গিয়া সাইকিয়াট্রিক ফিচার কার প্রেজেন্ট ওই যে উপসাইড অ্যাবনরমাল পারসেপশনে ঠিক আছে আর অর্গানিক অর্গানিক কজেশন মানে কজ কার থাকবে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার তারপরে কি কন্টাক্ট উইথ রিয়েলিটি রিয়েলিটির সাথে এর কোনো বাস্তবতা থাকবে না আর এইটা রিলেটিভলি প্লেজার মানে ঠিক থাকবে ইনসাইট এটা লস্ট হবে এটা প্রিজার্ভ থাকবে পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার গ্রোসলি ডিস্টর্টেড এর তো পার্সোনালিটি সমস্যা হবে এ তো পাগলামি করবে কি পাগলামি করবে নাকি এর তো শুধুমাত্র অ্যাংজাইটি হয়েছে পালপিটেশন হচ্ছে চিন্তা ভাবনার জন্য ঘুমাইলেই ঠিক হয়ে যাবে ও তো পাগল বুঝা গেছে তাই
ওটা হলো মুড ডিসঅর্ডার। এই জিনিসটা বুঝতে হবে। এই যে দেখ, পোল কি কয়? পোল কারে কয়? পোল মানে হলো কি মেরু, মেরু, দক্ষিণ মেরু, নর্থ পোল, সাউথ পোল, এই মেরু, ঠিক আছে? তাইলে এইটা হলো কি আমাদের নর্মাল মুড, ঠিক আছে? এর যদি উত্তর পোল বা এলিভেটেড, এইটা হলো গিয়া সাইকোসিস অথবা ম্যানিয়া, ঠিক আছে? মেয়ে তো নিচে নিচে সাইকোসিস আর ম্যানিয়া কি? নিচে নিচে মানে তো ডিপ্রেশন, ঠিক আছে? আর এইটার মধ্যে কি হাইপোম্যানিয়া, বুঝা গেছে এই জিনিসটা? তো এই যে দুইটা পোল, এইটার যদি তোর যদি শুধু ডিপ্রেশন হয় তাহলে এইটার কি বলে? ইউনিপোলার, এক পোলে সমস্যা। অথবা শুধু যদি ম্যানিয়া থাকে তাইলে এটার বলে ইউনিপোলার, এইটাও ইউনিপোলার। কিন্তু তুই মনে কর 2 দিন ভালো থাও, 2 দিন পাগলামি করো, 2 দিন কারো ওর সাথে কোনো কথা হতো নাই, 2 দিন যে এর সাথে মারপিট, ওর সাথে দৌড়াদৌড়ি, ওর সাথে লাফালাফি, দুইটাই তোর মধ্যে বিদ্যমান, তখন ওই বাইপোলার ইলনেস। বা মনে কর তুই গরমে ভালো থাও, শীতকালে তুই পাগলামি বার। এই যে ডাবল পোলেই যে ও ঘোরাফেরা করে, এইটার বলা হয় বাইপোলার ইলনেস। এটা বুঝা গেছে? ইউনিপোলার, বাইপোলার ইলনেস ক্লাসিফিকেশন ক্লিয়ার? ও পোস্টটা আবার ভালো করে। এই খেলা না ওটি ডিম খাবো না।